আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইখলাস এভাবে পড়ুন, একটি পরী হাজির হবে, সব কাজ করে দিবে। আপনারা সূরা ইখলাসটি এইভাবে পড়ার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে একটি পরী হাজির হয়েছে। যখন আপনাদের সামনে একটি পরী চলে আসবে তখন সেই পরী আপনাদের সব কাজ করে দিবে, আপনাদের সকল কথা শুনবে এবং আপনাদের গোলামের মতো হয়ে থাকবে। আপনারা যেটা বলবেন সেটা করতে বাধ্য, কারণ সেই পরী আপনাদের গোলাম হয়ে যাবে, কারণ আপনারা তাদেরকে সূরা ইখলাস পড়ে হাজির করেছেন। তো আপনারা এই যে আমলটি রয়েছে পরী হাজির করার একটি আমল, এই আমলটি ইনশাল্লাহ সকলেই করতে পারবেন। তার জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটির একটি সেকেন্ড মিস করলে আপনারা আমলটির নিয়ম বুঝতে পারবেন না। তাই এখন থেকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো সূরা ইখলাসটি পবিত্র আল কোরআন শরীফের এমন একটি সূরা, এই সূরাটির ভিতরে অনেক শক্তি রয়েছে। আপনারা যদি এই যে একটি নিয়ম বলে দিব সূরা ইখলাস পড়ার, এইভাবে যদি সূরা ইখলাস পড়েন একদম সহজভাবে আপনাদের সামনে একটি পরী হাজির হবে। এটা আপনারা সকলেই করতে পারবেন। আর আপনারা একবার যদি পরী হাজির করতে পারেন, সেই পরী আপনাদের গোলাম হয়ে সকল কাজ করে দিবে, আপনাদের আর কোনো কিছুর সমস্যা থাকবে না। যেমন আপনারা তাদের থেকে যদি কোনো কিছু চান একদম সঙ্গে সঙ্গে সেটা এনে দিবে। পরীর ভিতরে অলৌকিক শক্তি রয়েছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। তো আমি এখন আপনাদেরকে একদম সহজভাবে এই আমলটির নিয়ম জানিয়ে দিব। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা এখনও এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন, এবং আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। সূরা ইখলাস আপনাদের আশা করি অনেকেরই মুখস্থ রয়েছে এবং অনেকেরই মুখস্থ নেই। তো আপনাদের যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। তো আপনাদের সকলের সুবিধার জন্য এখন মাত্র একবার সূরা ইখলাসটি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সূরা ইখলাসটির তেলাওয়াত শুনতে পেরেছেন। আপনারা অবশ্যই যারা যারা সূরা ইখলাসটির তেলাওয়াত শুনতে পারলেন এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ছোট ছোট নিয়ম রয়েছে যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি, কারণ আপনারা যদি সেগুলো না জেনে সূরা ইখলাসটি শুধুমাত্র পড়েন তাহলে কিন্তু কখনোই আপনাদের সামনে একটি পরী হাজির হবে না। তো আপনাদের অবশ্যই সেই নিয়মগুলো জানতে হবে। তো নিয়মগুলো এখন আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন তো তখন অবশ্যই এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা যদি এই ভিডিওটি টেনে টেনে দেখেন অথবা স্কিপ করে দেখেন তাহলে তো আমলটির নিয়ম বুঝতে পারবেন না। তাই আপনারা আমলটি করার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর যখন নিয়মগুলো বোঝা হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি করবেন। প্রথমত আপনাদের এই আমলটি করার জন্য আগে ওযু করে নিতে হবে। যখন আপনাদের ওযু করা হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি করার জন্য একটি পরিষ্কার পবিত্র জায়গাতে বসবেন। আপনারা এমন একটি জায়গাতে বসবেন যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না, নিরিবিলি একটি জায়গাতে আপনারা বসবেন। আর যে জায়গাতে বসবেন অবশ্যই একাকী একটি জায়গা হতেই হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। আপনারা চাইলে আপনার বাসাতে যদি কোনো ফাঁকা রুম থাকে বা আপনি যে রুমে থাকেন সেই রুমে যদি আমলটি করতে পারেন তাহলে সব থেকে ভালো হবে। আপনারা অবশ্যই দরজা আটকিয়ে দিবেন, জানালা আটকিয়ে দিবেন, দেওয়ার পর তারপরে এই আমলটি করবেন। অথবা আপনারা যদি এরকম কোনো রুম না থাকে সেক্ষেত্রে আপনার বাসার ছাদের উপরেও এই আমলটি করতে পারেন, অথবা অন্য যে কোনো একটি নিরিবিলি জায়গাতে আমল করতে পারেন। একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এই আমলটি করার সময় যেন আপনাকে কোনো মানুষ না দেখে, এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মেন বিষয়। আর আপনারা যখন এরকম একটি জায়গা বেছে নিয়ে আমলটি করার জন্য প্রস্তুত হবেন তখন
প্রথমে কেবলামুখী হয়ে আপনাদের কিন্তু বসতে হবে। বসার পর তারপর আপনাদেরকে সূরা ইখলাসটি এইভাবে পড়তে হবে। তো সূরা ইখলাসটির তেলাওয়াত তো আপনারা একটু আগে একবার তেলাওয়াত শুনলেন। তো আপনাদের যাদের মুখস্থ নেই, আপনাদের সকলের মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা সূরা ইখলাসটির উচ্চারণ দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সকলেই সূরা ইখলাসটি খুব সহজেই মুখস্থ করতে পারবেন। আর আপনারা সূরা ইখলাসটি যে নিয়মে পড়বেন সেটা এখন বলি। আপনারা যে সূরা ইখলাস পড়বেন, অবশ্যই সূরা ইখলাস পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো আপনারা প্রথমত চোখ খুলে মাত্র 7 বার সূরা ইখলাস পড়বেন। আর 7 বার পড়ার আগে অবশ্যই একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়ে নেবেন। তো আপনাদের অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথমে একবার পড়তে হবে এবং তারপর সূরা ইখলাসটি চোখ খুলে 7 বার পড়তে হবে। তো 7 বার যে আপনারা পড়বেন, অবশ্যই তার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আর আপনাদের তারপর চোখ বন্ধ করে সূরা ইখলাস পড়তে হবে। চোখ বন্ধ করে আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন সেটা তো আপনাদেরকে এখন জানিয়ে দিব। আর এই আমলটির গুরুত্বপূর্ণ আরও একটি নিয়ম রয়েছে, যে নিয়মটি আপনাদের জানা খুবই জরুরি। সেই নিয়মটি এখন আপনাদেরকে বলি। আপনাদের চোখ বন্ধ করে সূরা ইখলাস পড়া হয়ে গেলে যখন চোখ খুলবেন, দেখবেন আপনাদের সামনে একটি পরী হাজির হয়েছে। তো আপনারা চোখ বন্ধ করে সূরা ইখলাস তারপরে মাত্র 7 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। যখন 7 বার চোখ বন্ধ অবস্থায় পড়া হয়ে যাবে, তারপর আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন। তারপর দেখবেন আপনাদের সামনে একটি পরী হাজির হবে। তারপর আপনারা সেই পরীর সঙ্গে বন্ধুত্ব করে নেবেন। তাদেরকে আপনারা যে কাজ দিবেন সেই কাজ করে দিবে। তাদেরকে আপনারা যে কথা বলবেন সে কথাই শুনবে। আর আপনারা পরীকে বলবেন যে পরবর্তীতে তাদেরকে কিভাবে ডাকলে তারা আসবে, এই কথা তাদেরকে বলবেন। তারা আপনাদেরকে ইনশাল্লাহ বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে। তো এটাই ছিল একদম সহজ নিয়ম। সূরা ইখলাস আপনারা এইভাবে পড়লে ইনশাল্লাহ আপনারা খুব সহজে একটি পরী হাজির করতে পারবেন।